এটা যেন ফেল না হয়। ফেল হলে কিন্তু দেখবেন আমার চেয়ে বড় খারাপ কেউ হবেন আপনার কাছে, আমি বলে দিলাম। সল্টলেকের এক ব্যবসায়ীর থেকে 1 কোটি টাকা তোলা চাবার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই জুন মাসে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। সল্টলেকের এক ব্যবসায়ীর থেকে 1 কোটি টাকা তোলা চাবার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই জুন মাসে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। তার বিরুদ্ধে এবার বারাসাত আদালতে চার্জশিট দিল পুলিশ। সব্যসাচী দত্তকে গ্রেপ্তারির 56 দিনের মাথায় বুধবার বারাসাত আদালতে চার্জশিট জমা দেওয়া হয় পুলিশের তরফে। 1757 পাতার এই চার্জশিটে পুলিশের তরফে একের পর এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। বলা হয়েছে সব্যসাচী দত্তের বিরুদ্ধে প্রায় 15 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। উদ্ধার হয়েছে প্রায় 10 কেজি সোনা। এছাড়াও শেয়ার ও নগদ মিলিয়ে 15 কোটি টাকার উপর সম্পত্তির হদিশ মিলেছে। সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করার পর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত প্রায় 10 কেজিরও বেশি সোনা উদ্ধার হয়েছে। প্রায় 15 কোটিরও বেশি আর্থিক তছরূপের অভিযোগ তোলা হয়েছে চার্জশিটে। দল কোনো প্রশাসনিক কাজের মধ্যে নাক গলাবে না। যিনি চার্জশিট পেয়েছেন, যার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, বিচার বিভাগ রয়েছেন, বিচারকরা রয়েছেন, সম্মাননীয় বিচারকরা রয়েছেন, দুপক্ষের উকিল রয়েছেন, জেনে শুনে বিচার হবে। আইনের আমলে সবাই আসবে। পার্টি কারুর জন্য কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি স্পেয়ার করবে না। সল্টলেকের এক ব্যবসায়ীর কাছ থেকে তোলা চাবার ভাইরাল অডিও সামনে আসতেই তোলপাড় পড়ে যায়। এটা যেন ফেল না হয়। ফেল হলে কিন্তু দেখবেন আমার চেয়ে বড় খারাপ কেউ হবেন আপনার কাছে, আমি বলে দিলাম। দাদা আমি আপনাকে বলছি তো দাদা, করে দেবো। অভিযোগকারীর দেওয়া অডিও ক্লিপ যাচাই করতে বারাসাত আদালতে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। সব্যসাচী দত্ত, তার সহযোগী বিদ্যুৎ গঙ্গোপাধ্যায় ও অভিযোগকারী মধুসূদন চক্রবর্তীর কণ্ঠস্বরের নমুনা। বুধবার আদালতে পুলিশের তরফে যে চার্জশিট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে ভাইরাল কল রেকর্ডিং সামনে এসেছে তার কণ্ঠস্বর সব্যসাচী দত্তেরই। ফরেনসিক রিপোর্টে তা প্রমাণিত হয়েছে। 56 দিনের মাথায় পুলিশের তরফ থেকে সব্যসাচী দত্তের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হয়েছে সেখানে এই তথ্যও তুলে ধরা হয়েছে যে নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কাছে যে তথ্য প্রার্থী হিসেবে সব্যসাচী দত্ত দিয়েছেন সেখানে তার যে সম্পত্তি তার থেকে কম সম্পত্তি দেখানো হয়েছে। এটা আইনের বিষয়, যে ব্যক্তি বা যার বিরুদ্ধে হচ্ছে তিনি বা তারা আইনজীবীরা বলতে পারবেন। চার্জশিট কখনোই ধ্রুব সত্য হয় না, বাট এটা তারা বলতে পারবেন না। স্পেশাল পাবলিক প্রসিকিউটর বিভাস চট্টোপাধ্যায় আদালতে দ্রুত ট্রায়ালের আবেদন জানিয়েছেন। আবিদ দত্ত ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এখনো বলছি, নিয়মের আওতায়, নিয়মের পরিধিতে, নিয়মের বলায় আসুন। নিয়মটা অতিক্রম করার চেষ্টা করবেন না। ব্লাড ব্যাংকে ছুটে বেড়ানো পরিবার জানে 1 প্যাকেট রক্তের দাম। ছটফট করতে থাকা রোগী বোঝে 1 ফোঁটা রক্তের প্রয়োজনীয়তা। কিন্তু এ রাজ্যে সেই রক্ত সংগ্রহে বেনিয়ম, সংরক্ষণে চরম গাফিলতি। ভিন রাজ্যে অবৈধভাবে রক্ত প্লাজমা পাচারের মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে। হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের লাইসেন্স বাতিলের পর আরও বিপাকে কলকাতার 6টি ব্লাড ব্যাংক। ভিন রাজ্যে রক্ত প্লাজমা পাচার সহ একাধিক বেনিয়মের অভিযোগে এবার রাজ্য ড্রাগ কন্ট্রোলের স্ক্যানারে এলো এই ব্লাড ব্যাংকগুলি। তাদের বিরুদ্ধে শুরু হতে চলেছে তদন্ত। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এই তালিকায় রয়েছে যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংক, সোনারপুরের ইস্পাত কোঅপারেটিভ হাসপাতাল ব্লাড সেন্টার, বেলেঘাটার ওম ব্লাড সেন্টার, আলিপুরের কোঠারি মেডিকেল ব্লাড সেন্টার, হাজরার পিপলস ব্লাড ব্যাংক ও এন্টালি লাইফ কেয়ার। অবিলম্বে এই 6টি ব্লাড ব্যাংকে অভিযান চালিয়ে লাইসেন্স সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ নিতে ড্রাগ কন্ট্রোলকে আর্জি জানালো এসবিটিসি অর্থাৎ স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। এই নিয়ে রাজ্য ড্রাগ কন্ট্রোলকে একটি চিঠি দিয়েছে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল বা এসবিটিসি। সেখানে 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অযোগ্য ব্যক্তিকে চিকিৎসক, নার্স, টেকনিক্যাল স্টাফ সাজিয়ে রক্তদান শিবিরে নিয়ে যাওয়া, রক্ত সংগ্রহের জন্য ক্লাবের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয়, রক্তের লোভে বাড়তি ক্যাম্প, অতিরিক্ত পরিমাণে রক্ত সংগ্রহ ও স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল সংক্ষেপে এসবিটিসি কিংবা ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল এনবিটিসিকে না জানিয়ে ভিন রাজ্যে রক্ত প্লাজমা পাচার করার মতো ভয়ঙ্কর অভিযোগ তোলা হয়েছে। শুধু তাই নয়, চিঠিতে উল্লেখ করা ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে স্বাস্থ্য ভবনকে বিকৃত, ভুয়ো নথি জমা দেওয়া, ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত নন এমন চিকিৎসকদের নাম ব্যবহার করে প্রতারণা, রেকর্ডে ফ্রি লিখে রোগীদেরকে টাকার বিনিময়ে রক্ত বিক্রি, এমনকি সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রক্তদাতাদের থেকে অতিরিক্ত রক্ত নেওয়া, রক্তের গুণমানের সঙ্গে আপোস করা সংক্রান্ত নানা অভিযোগ তোলা হয়েছে। 11 জনকে শনাক্ত করেছে।
যাদেরকে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে কোনো রকম নিয়ম বেনিয়মের একটা চান্স আছে। একজনকে আমরা দোষী সাব্যস্ত করেছি। গত সোমবার সরকারকে অন্ধকারে রেখে বেআইনিভাবে রক্ত পাচারের অভিযোগে লাইসেন্স বাতিল করা হয় ভবানীপুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের। পরের দিন ওই একই অভিযোগে বন্ধ করে দেওয়া হয় পিপলস ব্লাড ব্যাংক। ওই একই দিনে নন্দীগ্রামের 28টি ডায়াগনস্টিক সেন্টারকেও বন্ধের নোটিশ ধরায় স্বাস্থ্য দপ্তর। আর এবার রাজ্য ড্রাগ কন্ট্রোলের স্ক্যানারে এলো কলকাতার আরও 6টি ব্লাড ব্যাংক। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।